তো বলতে 100-তে কত। অনেকভাবে করা যায়, আমি শর্টকাটে করে দিচ্ছি অঙ্কটা। দেখো এই ডাবল জিরো কেটে যাচ্ছে। যদি আমরা এবার কাটি 5 দিয়ে যদি কাটি, দেখো 5 10 50 আর 5 11 55, তাহলে উপরে থাকতেছে 11, নিচে 10, যেহেতু উপরে বড় ভাগ করতে হবে। তাহলে দেখো 1 বাদ দিলে দশককে 10, 1 উপরে যায় 1, নিচে আসে 10। এটা নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টুডেন্টস লাভ ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.2 দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে প্রথম পার্ট আজকে আমরা শুরু করতে চলেছি। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেই। তো দেখো প্রথম অঙ্কটা বলছে 2 টাকার 12.1/2% সমান সমান কত। তো অঙ্কটা আমি আগে লিখে নিচ্ছি। 2 টাকার 12.1/2% সমান সমান কত, এটাই তো বলা আছে। তো দেখো কিভাবে করি। আমরা জানি 2 টাকা সমান সমান কত, 200 পয়সা। তাহলে 200 পয়সা এর গুণ 12 টাকার যদি সমস্ত ভাঙাই দেখে নাও, 12 দুগুণ 24, 25, উপরে যাবে 25, নিচে আসবে 2, এত পার্সেন্ট। তো সমান সমান এখানে দাও 200 গুণন, উপরে থাকতেছে 25, নিচে 2, এই পার্সেন্ট তুলতে কি করব, গুণ দিয়ে 100 লিখে দেব। তো এই ডাবল জিরো কাটা, এই 2 কাটা, সমান সমান 25 কি বলছে পয়সা। তো এটা হচ্ছে অ্যান্সার। 2 নাম্বারটা দেখে নাও কি বলছে। 2 নাম্বারটা বলছে 840 গ্রামে 30% কত গ্রাম। 2 নাম্বার বলছে 840 গ্রামের কত পার্সেন্ট, 30% সমান সমান কত গ্রাম। তো দেখে নাও কিভাবে করি। এখানে কোনো ইউনিট চেঞ্জ করার দরকার নাই, দেখো 2 জায়গায় গ্রামই আছে, তো আমি গ্রাম দিলাম। তাহলে 840 গ্রামের, এর মানে কি গুণ, তাহলে 30% বলছে না, তাহলে 30 উপরে পার্সেন্টের জন্য নিচে 100, এই 1 0 1 0, এই 1 0 1 0 কেটে গেল। তো পরে কি থাকলো 3 আর 84, যেহেতু উপরে উপরে আছে এর জন্য আমরা কি করব, গুণ করব। যদি গুণ করি দেখো 3 4 12, 2 হাতে 1, 3 4 12, 2 হাতে 1, তাহলে 3 আসতে 24, একে 25, এত গ্রাম। এটা হচ্ছে আনসার। তো 3 নাম্বারটা দেখে নাও কি বলছে, 25 টাকার 8% কত। 3 নাম্বার কি বলছে, 25 টাকার 8% সমান সমান কত টাকা। তো দেখো কিভাবে করি, এই যে 25 লিখলাম, টাকার মানে গুণ এর আছে, উপরে 8, পার্সেন্টের জন্য নিচে 100, 25 কে 25, 4 25 100, 4 কে 4, 4 দুগুণ 8, সমান সমান কি হলো 2 টাকা। তো এটাই হচ্ছে উত্তর। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার দেখো 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। 4 নাম্বার বলছে 55 গ্রাম, কমা আছে, তারপর বলছে 5 কিলোগ্রামের শতকরা কত, শতকরায় চাইছে। তো দেখো আমরা কি জানি, 1 কিলোগ্রাম সমান সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 5 কিলোগ্রাম সমান সমান 5000 গ্রাম। তো দেখো 55 গ্রাম বলছে না, 55,000 গ্রাম, তাহলে 5000 কিলোগ্রামের 55 গ্রাম শতকরা কত বলতে 100-তে কত। অনেকভাবে করা যায়, আমি শর্টকাটে করে দিচ্ছি অঙ্কটা। দেখো এই ডাবল জিরো কেটে যাচ্ছে। যদি আমরা এবার কাটি 5 দিয়ে যদি কাটি, দেখো 5 10 50 আর 5 11 55, তাহলে উপরে থাকতেছে 11, নিচে 10, যেহেতু উপরে বড় ভাগ করতে হবে। তাহলে দেখো 1 বাদ দিলে দশককে 10, 1 উপরে যায় 1, নিচে আসে 10, এটা হচ্ছে। তো 4 নম্বর অব্দি হয়ে গেল। আর দুটো অঙ্ক আছে, করে দেখছি আজকেই, মুছে দিচ্ছি। দেখো তোমরা যদি তুলে না থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, তারপর না দেখে করার চেষ্টা করবে।
তো একবার 5 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও। 5 নম্বর অঙ্কটা বলছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত? 1.25 টাকা 5 টাকার শতকরা কত? তো দেখো দুই জায়গায় টাকা আছে, ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে 5 টাকার বলছে, 5 টাকার কে 1.25 শতকরা কত, তাই তো এটা। এবার দেখো সাজিয়ে নিচ্ছি, উপরে লিখলাম 125, নিচে 5 আর এখানে 100 ছিল। এবার দেখো গুণ, এখানে দশমিক ছিল না, তাহলে দশমিকের জন্য একটা দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, তো 2টা শূন্য। তো এই 100 যদি কেটে যায়, 5 কে 5, 5 25-এ 125, তো সমান সমান 25 শতকরা চাইছে, তাহলে 25%। তো দেখে নাও এবার। এবার 6 নম্বর অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক। তো বলছে কি 16 লিটার 1000 লিটারের শতকরা কত? 16 লিটার 1000 লিটারের শতকরা সমান সমান কত? তো দেখে নাও 1000 লিটারে বলছে না, তো দুই জায়গায় লিটার আছে, ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই। তো 1000 নিচে, উপরে যাবে 16, শতকরা বলছে তো 100। এই ডাবল জিরো কেটে গেল, 2 দিয়ে যদি কাটি, 8 দুগুণ 16, 5 দুগুণ 10, তাহলে উপরে 8 নিচে 5, উপরে বড় এই জন্য ভাগ করতে হবে। তো দেখো 5 কে 5, 3, উপরে যাচ্ছে 3, নিচে যাচ্ছে 5, এত পার্সেন্ট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওগুলো কিরকম লাগে তোমরা জানাও কমেন্টে, আর ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না।